সবাইকে স্বাগত এই সন্দেশ সংবাদে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এবার বিস্তারিত। ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে এবং পানির ন্যায্য হিস্সা ও মেগা প্রকল্প অবিলম্বে বাস্তবায়নের দাবিতে নদীর হাঁটু পানিতে নেমে প্রতিবাদ জানাচ্ছেন তিস্তাপাড়ের বাসিন্দারা। দুপুরে রংপুরের কাউনিয়া সংলগ্ন তিস্তা নদীতে গিয়ে এমন চিত্র দেখা যায়। উত্তরাঞ্চলের 5টি জেলায় 11টি পয়েন্টে একই সঙ্গে এই প্রতিবাদ কর্মসূচি চলছে। এর আগে সকাল 11টায় 11টি পয়েন্ট থেকে পদযাত্রা শুরু হয়ে নদী পাড়ে এসে শেষ হয়। পদযাত্রার শেষ হওয়ার পরে থেকেই পানিতে নেমে প্রতিবাদ জানানোর কর্মসূচি চলমান আছে। বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি নদী পাড়ের হাজারো বাসিন্দা এই কর্মসূচিতে অংশ নিয়েছেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কের পলখান এলাকায় আন্ডারপাসের দাবিতে স্থানীয় 12 গ্রামের বাসিন্দা ও 8টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। দুপুরে উপজেলার দাউদপুর ইউনিয়নের পলখানে আয়োজিত এই কর্মসূচিতে নেতৃত্ব দেন নিঝুমপল্লী রিসোর্টের চেয়ারম্যান আবুল হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন দাউদপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি সুলতান মাহমুদ, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাবেক ইউপি সদস্য বেলায়েত হোসেন সহ স্থানীয়রা। দিয়ে প্রায় 10 থেকে 12 হাজার লোকের চলাফেরা। এই লোকগুলা নিরাপত্তাহীনতায় ভুগতেছে। এখান থেকে কোনো আন্ডারপাস নাই, হাইওয়ে থেকে কোনো আন্ডারপাস নাই। আমাদের প্রায় 3 থেকে 3.5 কিলোমিটার 4 কিলোমিটার দূর থেকে ইউটার্ন নিয়ে পরে এই জায়গায় ঢুকতে হয়। এলাকার 10 থেকে 12টা গ্রাম, 10-12 হাজার লোকের বসবাস। আমরা এখানে অনেক সমস্যার মধ্যে আছি। প্রতিদিন এখানে দুর্ঘটনা হইতেছে। নারায়ণগঞ্জের মহিলা কলেজের অধ্যক্ষ বদলির আদেশ বাতিলের দাবিতে সড়ক অবরোধ করেছে ওই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জানান, এর আগে গত 16 ফেব্রুয়ারি একই দাবিতে আমরা ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করে প্রশাসকের কার্যালয়ে গিয়ে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলাম, কিন্তু এতে কর্তৃপক্ষ কোনো কর্ণপাত করেনি। তাই আজ আবারও সড়ক অবরোধ করে পুনরায় আন্দোলনে নেমেছেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন সহ বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন শিক্ষার্থীরা। বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল বলেছেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগকে অংশ নিতে দেয়া হবে না। জামালপুরের দেয়ানগঞ্জে বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন তিনি। এ সময় উপজেলা বিএনপির সভাপতি এম রশিদুজ্জামান মিল্লাতের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম, সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন সহ আরও অনেকেই। মানবিক মর্যাদা সম্পন্ন রাজনীতি প্রতিষ্ঠা করতে পারে সামাজিক সুবিচার ও গণতান্ত্রিক বাংলাদেশ। সেই আদর্শে বৈষম্যমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় সেই সুযোগ এসেছে, তাকে কাজে লাগানোর এখনই সময়। এই কথা বলেছেন আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। আমার বাংলাদেশ পার্টি চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে দ্বিতীয় প্রজন্মের রাজনীতি কেমন হওয়া চাই শীর্ষক মত বিনিময় ও সংগঠক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন তিনি। এ সময় নগরীর কাজীর দেউরি স্টেডিয়াম শপিং কমপ্লেক্সের একটি হলে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মহানগর আহ্বায়ক ও কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম ফারুক। নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখা ও দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে সমাবেশ করেছে শরীয়তপুর জেলা বিএনপি। শরীয়তপুর পৌরসভা মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ডাক্তার ফরহাদ হালিম ডোনার। এ সময় আরও উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল জব্বার খান, কৃষক দলের কেন্দ্রীয় সহসভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল SM ফয়সাল সহ আরও অনেকেই। জাতীয়তাবাদী শ্রমিক দল যুব কমিটির উদ্যোগে চট্টগ্রাম যুব কমিটির আলোচনা সভা ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির শ্রমিক বিষয়ক সম্পাদক AM নাজিম উদ্দিন। প্রধান বক্তা ছিলেন শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নাসিম, শ্রমিক দল যুব কমিটির সভাপতি খোরশেদ আলম সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় আরও উপস্থিত ছিলেন অন্যান্য মানুষজন।
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় জিয়া মঞ্চের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার পৌর অডিটোরিয়ামে জিয়া মঞ্চ রাঙ্গুনিয়া শাখার উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী, জিয়া মঞ্চ রাঙ্গুনিয়া শাখার সভাপতি আব্দুল আলিম সওদাগরের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব। ঠাকুরগাঁয়ে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মতবিনিময় সভা ও সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। দুপুরে সদর উপজেলার রহিমপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা USDO এর আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। রহিমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান হান্নুর সভাপতিত্বে প্রকল্পের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন উপজেলা কোঅর্ডিনেটর তাহমিনা ইয়াসমিন। শরীয়তপুরের নড়িয়ার মডার্ন ফ্যান্টাসি কিংডম অ্যান্ড মিনি চাইনিজ চিড়িয়াখানায় অবৈধভাবে রাখা 10 প্রজাতির 31টি বিভিন্ন বন্যপ্রাণী উদ্ধার ও অবমুক্ত করা হয়েছে। রোববার উপজেলার কলুকাঠি এলাকায় দিনব্যাপী বন বিভাগ ও বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট যৌথ অভিযান চালিয়ে বন্যপ্রাণীগুলো উদ্ধার ও অবমুক্ত করেন। বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা রথীন্দ্র কুমার বিশ্বাস সহ সংশ্লিষ্টরা এই অভিযান পরিচালনা করেন। নোয়াখালী মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সৌজন্যে নোয়াখালীতে বিনামূল্যে 1200 চক্ষু রোগীকে চিকিৎসা দেয়া হয়েছে। সোমবার দিনব্যাপী সদর উপজেলার ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। চিকিৎসা প্রদান করেন চাঁদপুর মাজহারুল হক BNSB চক্ষু হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞরা। এই সময় প্রায় 100 রোগীকে প্রাথমিকভাবে বাছাই করে ছানি অপারেশনের মাধ্যমে কৃত্রিম লেন্স প্রতিস্থাপনের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অজুহাত নয়, অভিনয় নয়, শত্রুর বিপদেও রক্ত দিতে হয় এই স্লোগানকে সামনে রেখে স্বেচ্ছায় রক্তদান ফাউন্ডেশন কুষ্টিয়ার 4র্থ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। আল্লাহর দরগা নুরুজ্জামান অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়। আব্দুস সামিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নাসির উদ্দিন বিশ্বাস পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ লিয়াকত আলী। সময় আরও উপস্থিত ছিলেন নাসির উদ্দিন বিশ্বাস নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ মোসাম্মদ আশফা আক্তার রিমা, আল্লাহর দরগা হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ কামরুল হাসান সহ আর অনেকে। টাঙ্গাইলের ঘাটাইলের কেন্দ্রীয় ঈদগাহ মাঠের উদ্যোগে 3য় দ্বিবার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রধান উপদেষ্টা আলহাজ মহিরুদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন ঘাটাইল পৌরসভার সাবেক মেয়র আব্দুর রশিদ মিয়া। ওয়াজ মাহফিল পরিচালনা করেন সাবেক কমিশনার মোহাম্মদ সোহানুর রহমান মাজহারুল। গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের 5ম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। পূর্বাচলে বাংলাদেশ চীন ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আয়োজিত এই সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর SM.A. ফায়েজ সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইলিনিয়স স্টেট ইউনিভার্সিটির ডিস্টিংগুইশড প্রফেসর ও অন্তর্বর্তী সরকারের সংবিধান সংস্কার কমিশনের প্রধান ডক্টর আলী রিয়াজ, গ্রিন ইউনিভার্সিটি বোর্ড অফ ট্রাস্টিস চেয়ারম্যান মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন সহ আরও অনেকেই। চট্টগ্রাম BGMEA ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে 3 দিনব্যাপী ভর্তি মেলা 2025 শুরু হয়েছে। প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন CBUFT এর ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর ওবায়দুল করিম। এ সময় আরও উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর প্রদীপ চক্রবর্তী এবং CBUFTর ডিন, ফ্যাকাল্টির মেম্বার, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ। ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগং এর জানুয়ারি 2025 সেশনের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। সকালে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এই প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ সোলাইমানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মাহমুদ আব্দুল মতিন ভুইয়া। এতে বিশেষ অতিথি ছিলেন BGC ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের সাবেক উপাচার্য প্রফেসর ডক্টর সরোজ কান্তি সিংহ হাজারি সহ আর অনেকে।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার পাটকাতি বাজারে ইন্স্যুরেন্স নিজস্ব কার্যালয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হতে উপস্থিত ছিলেন রূপালী লাইফ ইন্স্যুরেন্সের টুঙ্গিপাড়া শাখার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাকিবুজ্জামান, সহকারী ব্যবস্থাপক মোহাম্মদ হামিম শেখ ও হিসাব রক্ষক আলী আনসার সহ আর অনেকে। পঞ্চগড়ে রকমারি রান্না প্রতিযোগিতার মধ্য দিয়ে দিনব্যাপী পালিত হয়েছে তারুণ্যের উৎসব 2025। অনুষ্ঠানে দেবীগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার মাহমুদুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। শিক্ষার্থীদের রান্নার প্রতিভা বিকাশে এবং ঐতিহ্যবাহী রান্নাগুলোকে টিকিয়ে রাখা সহ নতুন নতুন রান্না সম্পর্কে ধারণা নিতে এই ধরনের আয়োজন প্রশংসার দাবি রাখে বলে মনে করেন অতিথিরা। চট্টগ্রামের শিল্প এলাকা কালুরঘাটে অবস্থিত আজিম গ্রুপ ওভেন ডিভিশনে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আজিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ফারহান মোহাম্মদ আজিম, পরিচালক অনুপ বরণ দাস, সৈয়দ মুহিউদ্দিন, ব্যবস্থাপক ফজলুল করিম, শওকত হোসেন সহ আর অনেকেই। অনুষ্ঠানে পুতুল নৃত্য এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। কুমিল্লার চান্দিনায় বড়কিট উদয়ন উচ্চ বিদ্যালয়ে জমকালো আয়োজনের মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে শুরু করে বিকেল পর্যন্ত অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণ করা হয়। এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার নাজিয়া হোসেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ ইকবাল হাসান, মোহাম্মদ রুহুল আমিন মেম্বার, রুহুল আমিন ভুইয়া সহ আর অনেকেই। ভোলায় দৌলতখানে জয়নুল আবেদিন ল্যাবরেটরি হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের সভাপতি খালেদা খানমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ভোলা 2 আসনের সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম। এ সময় আরও উপস্থিত ছিলেন দৌলত খান প্রেস ক্লাবের উপদেষ্টা আকবর হোসেন সহ আরও অনেকেই। চট্টগ্রামের দেলদুয়ারে উপজেলা প্রশাসন আয়োজিত জিরো ওয়েস্ট ব্রিগেডের নেতৃত্বে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল র্যালি ও বিভিন্ন স্কুলের ছাত্র ও ছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণ। এতে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাব্বির আহমেদ, উপজেলা জামায়াতের আমির আল মুমিন ও মাধ্যমিক শিক্ষা অফিসার তরিকুল ইসলাম সহ আর অনেকে। ফরিদপুর পুলিশ নারী কল্যাণ সমিতির আয়োজনে সরকারি রাজেন্দ্রনাথ কলেজ মাঠে মাসব্যাপী পুনাক শিল্প পণ্য মেলা চলছে। মেলায় বিভিন্ন রকম কুটির শিল্প, বাহারি রকমের 3 পিস, বোরকা, শাড়ি, ব্লেজার, শার্ট, প্যান্ট সহ বিভিন্ন রকমের পণ্য বিক্রি হচ্ছে। মেলার প্রধান আকর্ষণ আব্দুল আলিমের আচারের দোকান দর্শনার্থীদের মাঝে সাড়া ফেলেছে। ছোট বড় সবাইকে লাইনে দাঁড়িয়ে মুখরোচক আচার কেনার জন্য অপেক্ষা করতে দেখা গেছে ওই দোকানে। কুড়িগ্রামে নাগেশ্বরীতে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক্রিয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নাগেশ্বরী ডিএম একাডেমি মাঠে এই আয়োজন করা হয়। পরে বিষয় ভিত্তিক কুইজে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ। ক্রীড়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার লুৎফর রহমান। সঞ্চালনা করেন প্রধান শিক্ষক মোহাম্মদ বাবুল করিম। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।